নতুন করে আলোচনায় এলো যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ উইন রোজারিও। কারণ নিউ ইয়র্ক শহরের মেয়র এবং উইনের পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য এসেছে সামনে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি উইনের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তারা কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ছেলেটির বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তখন তারা কথা বলতে চাননি। আমি একে অবশ্যই সম্মান করি। আমি বুঝি এমন একটি ঘটনা কতটা কষ্টের আর কতটা মর্মান্তিক। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেছেন, ঘটনার তদন্ত চলছে। বিষয়টা এত সহজ নয়। ঘটনার তদন্ত চলছে। এটা অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নেবেন। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ হবে। মেয়রের এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই একে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে উইনের পরিবার। তাদের দাবি, মেয়র কখনোই তাদের সাথে কথা বলার চেষ্টা করেননি। তবে কথা বলতে এলেও তারা মেয়রের সাথে কথা বলতেন না বলে জানিয়েছেন উইনের মা। বলেন, মেয়রের কাছ থেকে কোনো সহানুভূতি তারা চান না। তারা কেবল চান ছেলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি। সম্প্রতি রোজারিও পরিবারের পক্ষে তাদের আইনজীবী মেয়রকে আহ্বান জানিয়েছিলেন অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে যেন বরখাস্ত করা হয়। এছাড়াও রাজ্যের পুলিশের এমন বর্বরতার বিরুদ্ধে মেয়রের তেমন ক্ষোভ দেখা যায়নি বলেও সমালোচনা করেন তারা। উইনের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি মেয়র এরিক অ্যাডামস। তবে গত সপ্তাহে সিটি হলে আয়োজিত প্রতিবাদ সভায় তার সমালোচনার পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন তিনি।